আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ ভিডিও। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। গত ভিডিওতে আপু এবং ভাইয়ারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন এবং অনেক সাপোর্টও করেছেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমি আজকে আপনাদের সাথে শুধু দুপুরের রান্নাটা শেয়ার করব। এখানে আমি মিক্সড সবজি দিয়ে রুই মাছ রান্না করব। যেহেতু উইন্টার প্রায় শেষের দিকে, তাই শুধু এক ধরনের শুক্তো দিয়ে রান্না করলে ভালো লাগে না খেতে। সেই জন্য বেগুন, সিম, আলু, টমেটো সব মিক্সড করে আমি রান্না করব। আর এখানে আমি মুগ ডাল ভেজে নিয়েছি লাউ টমেটো দিয়ে রান্না করার জন্য। আর মুগ ডাল আর মসুর ডাল মিক্সড করে আমি আজকে রান্না করব। আর শুরুতেই যে কথাটা বলতে আমি একদমই ভুলে গিয়েছিলাম, আমার চ্যানেলে একদমই যারা নতুন আছেন, ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা পুরান বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং যারা ভিডিওটি দেখতেছেন, প্লিজ যদি আপনাদের কষ্ট না হয় একটি লাইক এবং কমেন্টস করে নেবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে এবং আমাকে অনেক বেশি বেশি অনুপ্রাণিত করবে। এখানে আমি লাউটা পরে দিয়েছি, আগে ডাল হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে, কারণ মুগ ডালটা গলতে একটু সময় লাগে। এরপরে আমি পরিমাণ মতো লবণ, কারণ লবণটা না দিলে লাউটা সিদ্ধ হবে না। লবণ, টমেটো, কাঁচামরিচ, একটু আদা রসুন দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর মাঝখানে আমি একটু চাটাও খেয়ে নিলাম। আর ইতিমধ্যেই আমার লাউ ডাল হয়ে গিয়েছে। এখন আমি এটা বাগার দিব, ফোড়ন দিয়ে নিব। আর এখানে প্রথমে আমি জিরাটা ভেজে নিয়েছি। জিরাটা দিলে আপনার অনেক ভালো একটা স্মেল আসে। আর শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতাও দিয়ে দিলাম। এগুলোর ফ্লেভারটা যদি ডালের মধ্যে থাকে তাহলে কিন্তু খেতে একটু অন্যরকমই টেস্ট হয় যখন মুগ ডাল রান্না করা হয়। আর রসুনটা তো মাস্ট বি দিতেই হবে। শুরুতে যেহেতু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, এজন্য এখন আর পেঁয়াজ দিলাম না, শুধু বেশি করে আমি রসুন দিয়ে দিলাম। আর রসুনটা দেখেন আমি সার্কেল করে কেটে নিয়েছি। আর এভাবে যদি আপনারা মুগ ডালটা রান্না করেন লাউ দিয়ে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি লাস্ট মুহূর্তে এসে বেশি করে ধনেপাতা দিয়ে দিব। আর ধনেপাতাটা যদি না দিই তাহলে কিন্তু এর টেস্টটা একটু হলেও কমে যাবে। ধনেপাতা এটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। আর এখন আমি মাছটা ভেজে নিব। যেহেতু আমি ছোট করে ভিডিওটা আপলোড করেছি, আপনাদের দেখতে সমস্যা হবে না। এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছি মাছ দিয়ে রান্না করার জন্য। আর একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে দেন আমি মশলাটা দিয়ে দিব। আর মশলাটা আমি কিন্তু আলাদা আলাদা করে দিইনি, মশলাটা একসাথে মাখিয়ে হলুদ, মরিচ, ধনে তারপর দিয়েছি। দেখেন এখানে মশলাটা যখন কষিয়ে আসবে তখন আমি এটার মধ্যে সবজিগুলো দিয়ে দিব। আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে ফেলেছি, নর্মাল একটা প্যানে দিয়েছি। আমি বিকালের নাস্তায় পুঁইশাকের পাতা দিয়ে ডালের বড়া বানিয়েছিলাম। এটা খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি ক্রিস্পিও হয়। আর এই পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখে আসছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ব্লগটি কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।